স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 7। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। ক ড্যাশ বদলে তাদের মুখে কুৎসিত হাসি ফুটে উঠল। এখানে শূন্যস্থানে বসবে করুণার। খ গাছের চারা দেখলেই ড্যাশ দেবে কুচমুচ করে। এখানে শূন্যস্থানে বসবে মুড়িয়ে। গ সেইখানে চমৎকার করে তাদের ড্যাশ বাসাটি বেঁধে নেয়। এখানে শূন্যস্থানে বসবে সুন্দর। ঘ এখানে ড্যাশ কেমন ভারী ভারী। এখানে শূন্যস্থানে বসবে আকাশটা। 2. সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 1 × 4 = 4। ক সমুদ্র কেটে এগিয়ে চলছে আংড়ে। এটি হবে মিথ্যা, তাই আমরা এখানে মিথ্যা লিখেছি। খ এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারত। এটি হবে সত্য। গ স্কুলের ছুটি হলে লিপি চলে যায় মাঠে। এটি হবে মিথ্যা। ঘ তালগাছ তাদের দোলা দেয় আর মনে মনে বলে মিলল সাথী মিলল। এটি হবে সত্য। 3. শব্দার্থ লেখো। 1/2 × 4 = 2। ক জিজি। জিজি শব্দটির অর্থ হলো দিদি। খ ফ্ল্যাগ। ফ্ল্যাগ শব্দটির অর্থ হলো পতাকা। গ কনক। কনক শব্দটির অর্থ হলো সোনা। ঘ শক্তি। শক্তি শব্দটির অর্থ হলো ক্ষমতা। 4. বিপরীত শব্দ লেখো। 1/2 × 4 = 2। ক শুরু। শুরু শব্দটির বিপরীতার্থক শব্দ হলো শেষ। খ শান্তি। শান্তি শব্দটির বিপরীতার্থক শব্দ হলো অশান্তি। গ উল্টো। উল্টো শব্দটির বিপরীতার্থক শব্দ হলো সোজা। ঘ জ্বালানো। জ্বালানো শব্দটির বিপরীতার্থক শব্দ হলো নেভানো। 5. নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 × 4 = 4। ক সাথী গল্পে তালগাছ কেন বৃথা আঁকুপাকু করে? উত্তর তালগাছ সবার সঙ্গে চলতে চেয়ে বৃথা আঁকুপাকু করে। খ জুঁই ফুলের রুমাল গল্পে চারাগাছ কোথায় খুশিতে হিলহিলিয়ে ওঠে? উত্তর যেখানে ভালো জল, হাওয়া, আলো সেখানেই চারাগাছ খুশিতে হিলহিলিয়ে ওঠে। গ ধ্বনি ও বর্ণের পার্থক্য বুঝিয়ে দাও। উত্তর মানুষের মুখ থেকে উচ্চারিত ভাষার ক্ষুদ্রতম অংশ হলো ধ্বনি, আর বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। ঘ বর্ণ ক প্রকার ও কি কি? উত্তর বর্ণ 2 প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। 6. বাক্য রচনা করো। 1 × 4 = 4। ক ফাঁকা। ফাঁকা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। আমাদের বাড়ির সামনে রয়েছে একটি ফাঁকা মাঠ। খ আরাম। আরাম দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। বাবুরা দুপুরের খাওয়া দাওয়ার পর আরাম করছেন। গ আলো আঁধারি। আলো আঁধারি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। আলো আঁধারি রাত্রে বাঘটাকে ভালো করে দেখা গেল না। ঘ পদ্ম। পদ্ম দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। পদ্ম এক ধরনের ফুলের নাম। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।